আজকের বিশেষ বিশেষ খবর। এসসি এসটিদের বিষয়ে অসীমবাবু এবং শান্তনু ঠাকুরকে বিশেষ অনুরোধ, আপনারা যেহেতু একজন গভর্নমেন্টে রয়েছেন, একজন এমএলএ, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। এসসি এবং এসটি সারা ভারতবর্ষের কথাই বলছি। এসসি এসটি যারা রয়েছে তাদের কি হলো, তাদের কিভাবে উন্নতি করা যায়, অফিস আদালতগুলোতে বিশেষ করে যদি তারা না প্রবেশ করতে পারে তবে কিন্তু তারা বিশাল কোনো একটা জায়গা পাবে না। যতদিন তারা অফিস আদালতে ঢুকতে পারবে তত তাড়াতাড়ি হবে, তবে সেটা ভালো হবে। কারণ কি বলছি জানেন? অসীমবাবু এবং আমাদের মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, আপনাদের বলছি, সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের কথা খুব ভালো করে জানি, সারা ভারতবর্ষে মোটেও খুব একটা সুবিধাজনক নয় এসসি এসটিরা চাকরির ক্ষেত্রে। যেখানে আমাদের এসসি এসটি ব্যক্তি রয়েছে তাদের 15%, 7.5% এসটি, এই এসসি 15%, এসটি 7.5%, 22.5% যে টোটালটা রয়েছে, এখানে যদি পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করে দেখেছি 5% ফিল আপ নেই। সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর বেঙ্গল গভর্নমেন্ট হোক, কোনো জায়গায়। আমি এর সঙ্গে জড়িত ছিলাম, তাই অনুরোধ করব আপনারা কোথায় কোথায় লোক কম নিচ্ছে, বেশি নিচ্ছে না কেন, এই সব মিলিয়ে কিন্তু আপনারা অবশ্যই একটু নজর দিন। নজর দিলে ভীষণ ভালো হবে এসসি এসটিদের। আপনারা যেমন রিফিউজির ব্যাপারটা নিয়ে একটা চিৎকার চেঁচামেচি করে একটা জায়গা তৈরি করেছেন, এবং সকল এসসি এসটিদের আমি এই ক্ষেত্রে বলবো তারা একত্রিত হন। সারা ভারতবর্ষে যারা রয়েছে, ভারতের অন্যান্য রাজ্যে বলা হয় হরিজন, সকলেই কিন্তু এসসি এসটির মধ্যেই পড়ে। সুতরাং এদের সুবিধা সুযোগ পাইয়ে দেওয়ার জন্য আপনারা একটু চেষ্টা করুন, প্রধানমন্ত্রীর সাথে কথা বলুন, এবং এই ডিপার্টমেন্টে যে মন্ত্রী হয়ে আছেন, এই সেকশনটা দেখছেন, তাদের সাথেও কথা বলুন কিভাবে একটা ড্রাইভ দেওয়া যায় সৃষ্টিদের জন্য, তাদের যাতে পুরো ফিল আপ করা যায়। সুতরাং বন্ধুরা, আরও অনেক কথা আমি বলেছি, আপনারা আমার ভিডিওতে প্লিজ একটু দেখুন এবং আপনারা চেষ্টা করুন। আপনারা চেষ্টা করলে হবে। আর আপনাদের পিছনে যারা এসসি এসটি রয়েছে, সংরক্ষণের যারা রয়েছে, সারা ভারতবর্ষে যারা রয়েছে, আপনার পিছনে কিন্তু আছে, এটা আমি জানি। সুতরাং আপনারা একটু চেষ্টা করুন। আমরা দেখেছি লক্ষ্য করে, মুসলিমরা আপনাদের কিন্তু ভোট দেয় না বিজেপিকে। সুতরাং আপনারা যদি এসসি এসটিকে ভালো করে লক্ষ্য না রাখেন, এখান থেকে যদি 5% সরে যায়, তবে কিন্তু বিজেপির কপালে দুঃখ রয়েছে। কেন বিরোধী পার্টিগুলো অসভ্যর মতো চিৎকার করছে, সংরক্ষণের এরা দিচ্ছে না, সংরক্ষণ হচ্ছে না ঠিক মতো। সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে যে কী করে সংরক্ষণটাকে ঠিক রাখা যায়। এবং ইউপি একটা ঘোষণা করেছে, জাতপাত বলা যাবে না। খুব একটা ভালো ঘটনা ঘটেছে। এরকম যদি প্রত্যেকটা রাজ্যে দেখে, তবে কিন্তু এসসি এসটি বিজেপির পক্ষেই থাকবে। লক্ষ্য করা গেছে যারা বিরোধী পার্টি করছে, এই জায়গাটাকে ভাঙতে চাইছে। এসসি এসটির ব্যাপারটা যদি ভেঙে দেওয়া যায়, তবে কিন্তু তারা খুব লুটেপুটে খাওয়ার একটা জায়গা করবে। সব চোর একসঙ্গে হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমাকে বলতে হচ্ছে, এরা কিন্তু বাইরের দেশ থেকে প্রচুর ডলার টাকা আসে, যে টাকাগুলো খেয়ে এদের গান গাইছে। সুতরাং বন্ধুরা, এই বাইরের টাকা আসাও বন্ধ করতে হবে। এটা নিয়েও কিন্তু মোদী সরকারের সাথে আপনাদের কথা বলা দরকার। বাইরের প্রচুর টাকা আসছে, এইসব ওই চোর পার্টিগুলোকে দিচ্ছে, আর দিয়ে কিন্তু তাদের পেট ভরিয়ে দিচ্ছে, যার জন্য তারা এই গান গাইতে শুরু করে। আপনি লক্ষ্য করে দেখবেন, সব পরিবার পার্টি, এই পার্টিগুলো কিন্তু সব পরিবার পার্টি। একের পর এক বাবা মা কাকা দাদা যে যেখানে আছে সবাইকে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং আমাদের জনগণের বোঝা উচিত এই সব চোর পার্টিকে ভোট না দেওয়া। তো সুতরাং বন্ধুরা,
আমি অসীমবাবু এবং শান্তনু ঠাকুর মহাশয়কে বলবো, আপনারা কিন্তু একটু এটার দিকে নজর দিলেই আপনাদের ভোট ব্যাংক কিন্তু অনেকটা ভালো থাকবে। কেননা হিন্দুরা তো ভোট দিচ্ছে আপনাকে, কিন্তু SC/STর মধ্যে যদি এইটা একটু ভাটা পড়ে যায় সেটা ক্ষতিকারক হবে। কারণ কি বলে দিচ্ছি, সেটাও বলছি। আমি কিন্তু এর সঙ্গে জড়িত ছিলাম, এখন আমার অনেক বয়স, তাই এখন এটা নিয়ে আমি আর ভাবছি না। তাই আপনাদের ভাবার জন্য আমার এই কথাটা। কারণ কি, বিরোধী পার্টির প্রচুর লোক চাকরি করে, তারা কিন্তু এখানে ডিস্টার্ব করবে যাতে SC/STরা চাকরি না পায়, তারা খেপে যায়। খেপে গেলে আপনাদের ভোটের সংখ্যাটা কমে যাবে। সুতরাং আপনারা এই জায়গাটাকে ভালো করে দেখুন, দেখলে কিন্তু আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে আপনাদের কি করা উচিত। তাই বন্ধুরা, এই ভিডিওটি আমি বেশি বড় করব না, কারণ এটা খুব সংক্ষেপেই আপনাদের সামনে তুলে ধরলাম। এটি যদি আপনারা করেন, যেমন আমাদের ভোটের সংখ্যাটা বিজেপির বাড়বে, আবার তেমনি আপনারা কাজ করতেও সুবিধা হবে, যাতে আপনারা জিতে আসতে পারেন সেই ব্যবস্থা করুন। বিদেশ থেকে যেসব ফান্ডগুলো আসে তার কঠোর ব্যবস্থা নিতে হবে, না নিলে কিন্তু বিপজ্জনক অবস্থা তৈরি হচ্ছে। SC/ST তাদের কতটা উপকার হচ্ছে বিজেপি থেকে, সেটা কিন্তু আপনাদের হাইলাইট করতে হবে। কারণ রাস্তাঘাটে আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, বিজেপি এলে SC/ST এদের কিন্তু আমরা দেখে নেব, এইরকম ভাষা কিন্তু আমরা রাস্তাঘাটে শুনছি। তাই আপনি অসীমবাবু আর এখানে শান্তনুবাবু সেন্ট্রালে রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই খোঁজ নিন SC/ST কতজন লোক নেওয়া হচ্ছে শতকরা। SC হচ্ছে 15%, ST হচ্ছে 7.5%, টোটাল 22-22.5%-এর মতো মানুষ রয়েছে। এরা কি সত্যি চাকরি পাচ্ছে? আমি এই কাজে লিপ্ত ছিলাম, বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গায় গিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের এই কিছু জিনিস নিয়ে। তখন তো বিজেপি ছিল না, এখন বিজেপি এসছে। SC/STদের নাম তোলা যাবে না, তাদের নাম জিজ্ঞাসা করা যাবে না, এইটা একটা দুরান্ত পদক্ষেপ। কিন্তু বন্ধুরা, এই বলে SC/STদের নেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু খাতা কলমে দেখতে হবে, চিৎকার করে না বললেও খাতা কলমে দেখতে হবে। আমি সেটা প্রধানমন্ত্রীকেও বলছি, আর এখানে যারা আমরা স্থানীয় রয়েছেন তাদেরও বলছি, আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখুন। প্রতিটি অফিস আদালত কোথায় কত লোক নেওয়া হচ্ছে, কত পার্সেন্টেজ নেওয়া হচ্ছে, কত পার্সেন্টেজ টোটাল লোক চাকরি করছে। ধরুন কেরানিতে 10 জন আছে, সেখানে কজন হবে? 1.5 জন হবে, 1.5 জন হবে। এইরকম যদি 20 জন হয় তবে 3 জন হবে। STও তেমনি 1 জন নেওয়া হবে। এইরকম করে যদি আমরা হিসাব করে দেখি যে কোন অফিসে কত SC/ST রয়েছে, আপনারা আরও ভালো জানবেন। SC/ST ব্রোশার রয়েছে, সেটা কিনুন। এবং নয়াদিল্লিতে এর কিন্তু অফিস রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস রয়েছে নির্মাণ ভবনে, আর পশ্চিমবঙ্গে রয়েছে ময়ূখ ভবনে। এই দুটো জায়গায় খবর আমি জানি, এখানে SC/STদের দেখা হয়, তাদের কি পরিস্থিতি না। আমরা অনেকবার চিঠি দিয়েছিলাম, তাতে কিছু কাজ হয়েছে। কিন্তু আপনারা যেহেতু একটা দারুণ পদে রয়েছেন, এখান থেকে দেখতে আরও সুবিধা হবে। নির্মাণ ভবন আর এদিকে আমাদের ময়ূখ ভবন, এখানে যদি আপনারা খোঁজ নেন তবে কিন্তু আপনারা জানতে পারবেন যে কতজন লোক নেওয়া হচ্ছে কি না হচ্ছে না। এটা নিয়ে প্রতি অফিসে যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন কতজন নেওয়া হয়েছে কি না হয়নি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে শান্তনুবাবু রয়েছেন, সেখানে গিয়ে একটু দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন। কারণ কি, ভোটের বাজার এখন সব ব্যবসায়ী, রাজনৈতিক ব্যবসায়ীরা সব ভোটের বাজার নিয়ে চিন্তা করছে। আপনাদেরও চিন্তা করতে হবে। মুসলিম ভোটটা আপনারা পাচ্ছেন না, ওই 1% পেলেও পেতে পারেন। এরা একটা দিকে ঝুঁকে আছে, একটা দিকেই থাকবে। কিন্তু SC/ST এবং OBC এদের যদি আপনারা ভালো করে দেখেন তবে কিন্তু আপনারা ভোটটা অনেক বেশি পাবেন এবং আপনি নিশ্চিত আবার জিতবেন।